জহলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি টিফিন বানাচ্ছি, ঠিক আছে? তো টিফিন বানাবো কি, আমি নুডলস অমলেট বানাবো। মানে আলাদা নুডলস আলাদা নয়, একসঙ্গে বানিয়ে একটা বেশ পেট ভরা একটা টিফিন, বাচ্চাকেও দেওয়া যাবে, ঘরেও খাওয়া যাবে। তো তার জন্যে আমি দেখো 3টে ডিম নিয়েছি, ঠিক আছে? আর এখানে আমি এই নুডলসটা সেদ্ধ করে এখানে রেখে দিয়েছি। যেমন আমরা নুডলস সেদ্ধ করি, অল্প একটু নুন দিয়ে এই নুডলসটা আমরা সেদ্ধ করে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, এবার এই অমলেটের মধ্যে নুন দেব। নুন দিলাম, এবার একটু গোলমরিচ গুঁড়ো দেবো। এখানে তোমার গিয়ে চিলি ফ্লেক্স দিলেও হয়, কিন্তু বাচ্চাদের জন্য তো বেশি ঝাল প্রয়োজন নেই, কেননা গোলমরিচ দিয়েছি এবং কাঁচা লঙ্কা কুচিও আমি দেবো। তো এরপরে আমি এই ডিমের মধ্যে আমি এখানে এই মানে ভেজিটেবলগুলো কুচিয়ে নিয়েছি। এখানে তোমার গিয়ে পেঁয়াজ দিলাম, এটা একটু ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি, এটা টমেটো কুচিয়ে দিয়েছি। এর মধ্যে তোমার গিয়ে যদি পাওয়া মানে থাকে তো এখানে তোমার গিয়ে মাশরুম একটু ছোট করে কেটে দেওয়া যায়, তারপরে তোমার গিয়ে কর্ন সেদ্ধ করে দেওয়া যায়। মানে বাচ্চাদের মানে পেট ভরা তোমার গিয়ে টিফিনটা হয়ে যায়, সারাদিন থাকবে। সুতরাং বাচ্চাগুলো অথচ ভেজিটেবলও থাকে, সেগুলো তোমার গিয়ে হেলথের পক্ষে ভালো। তো এখানে আমি একটা বড় কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটু ধনেপাতা দিলাম। চিলি ফ্লেক্সটা যদি বাচ্চাদের জন্য যদি বেশি ঝাল না হয় তো দেওয়া যেতে পারে, ওটা তোমার গিয়ে অপশান, ওটা বাদ। তো এটা আমি এখন অমলেটের আমি এটা গুছিয়ে রাখলাম, ঠিক আছে? এটা আচ্ছা, এটা এবার সাইডে থাক। এবার এখানে নুডলসটাকে এবার একটু রসুন দিয়ে একটু সতে করে নেব, নুডলসটাকে। তো শুরু করি। এবার এখানে একটু বাটার দেব। রসুনের সঙ্গে বাটার একটু ফ্রাই করলে পরে একটা ভালো টেস্ট আসে, ভালো গন্ধ হয়। এবার এর মধ্যে রসুনটা দেব। 4টা ছোয়া আমি রসুন কুচিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভেজে নেব। একটু মাখনে একটু লাল লাল কালার করবে, সেরকম একটু গন্ধ, মানে যাতে রসুন আর বেগম বাটারের গন্ধটা বেশ ভালো আসে। হ্যাঁ, এটা একটু মানে 2 মিনিট ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি এই নুডলসটা দেব। এই নুডলস আর দিলে পরে তোমার গিয়ে পেট ভরা একদম, মানে ঘরে বড়রা খাই বা বাচ্চাকে টিফিন দেব, সেটা খুব পেট ভরা এবং পছন্দসই। কেমন? এটা তোমার গিয়ে খেতে খুব ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এর মধ্যে একটু বেশি না, অল্প, হাফ চামচ। এবার একটু টমেটো সস।
বেশি না কিন্তু অল্প, কেননা অমলেটের মধ্যে আবার যাবে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার এটা সাইডে সরিয়ে রেখে এবার অমলেটটা করব। এবার আমি দেখো তেল দিয়ে দিয়েছি, কেমন বড় স্পুনের 1 স্পুন তেল দিয়েছি, দিয়ে এবার এই অমলেটটা গ্যাসটা বাড়িয়ে দেবো। একটা পিঠ একটু মানে অন্য ওপাশটা একটু শক্ত হলে এটাকে আবার উল্টে দেব, দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার এই পাশটা দেখো পুরো শুকিয়ে উঠেছে, গ্যাসটা কমিয়ে দিয়ে এবার আমি এটাকে উল্টে নেব। এবার আবার বাড়িয়ে দিয়ে এটাকে আবার অন্য পাশটা এরকম বেশ লাল করে ভেজে দিতে হবে, তাহলে ডিমটা পুরো এরকম দেখো আর পুরো একটা বড় থালার মতন পরোটা হয়ে গেল না এইটা। এবার অন্য পাশটাও আর একটু ভেজে নিয়ে তারপরে উল্টে এবার অন্য পাশটাও আবার উল্টে দেব। গ্যাসটা কমিয়ে অন্য পাশটাও দেখো এরকম পুরো ডিমটা ফ্রাই করে নিয়েছি। এবার এর ওপরে তোমার গিয়ে গ্যাসটা কমানো আছে। এবার এই যে নুডলসটা তোমার গিয়ে একটু রসুন আর ইয়ে দিয়ে সতে করে নিয়েছি, এই নুডলসটা এবার এর ওপরে দিয়ে দেবো। একদম পেট ভরা, দেখো এই টিফিনটা বানিয়ে দিলে না বাচ্চাকে টিফিনে দিলেও তোমার গিয়ে পেট ভরা, বা তোমার গিয়ে যদি আমরা অফিসেও যদি আমরা এরকম বানিয়ে দিই, কেমন দিয়ে এটা কিন্তু মানে পুরো মানে লাঞ্চেরও কাজ করবে এবং বাচ্চাদের টিফিনেরও কাজ করবে। এবার এটা অমলেটটাকে এবার দেখো এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে প্লেটে নিয়ে নেব। এই প্লেটে নিয়ে এবার টিফিন বক্সে ভরবো। গ্যাস আমি অফ করে দিয়েছি, এবার প্লেটে নিয়ে নিই। এবার আমি প্লেটে তুলে নিয়েছি, কেমন এবার টিফিন বক্সে দেওয়ার জন্য এটাকে ছোট করে কেটে নিতে হবে এবং একটু ঠান্ডা করে নিতে হবে। এত গরম গরম টিফিনে ঢুকিয়ে দিলে তাহলে মানে গরমের ইয়েতে না হাঁপে তোমার গিয়ে ঘেমে যাবে, তো টিফিনটা খেতে একটু সময় লাগবে, সেই জন্য একটু ঠান্ডা করে এইটা এখন এর মধ্যে টিফিন বক্সে
একদম দেখো পেট ভরা একদম লাঞ্চ। বা বাচ্চাকে এরকম দুটো পিস দিয়ে দিলে পরে, সঙ্গে একটু ফল দেব। এবার এখানে একটু ফল দিয়ে দেবো। এটা আমি পেঁপে দিয়েছি, আজকে আমার ঘরে পেঁপে রয়েছে, তো আমি আজকে বাচ্চাকে আমি পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটাও খুব হেলদি, খুবই ভালো খাবার, সুতরাং পেঁপেটা আমি দিলাম। তোমার ফ্রুট যে কোনো দেওয়া যেতে পারে, অ্যাপেল বলো, কলা বলো, আঙুরের সিজনে আঙুর বলো, সব তোমার গিয়ে দিয়ে দেওয়া যেতে পারে। আর ফল কি সবসময় বাচ্চারা পছন্দ করে খেতে। আচ্ছা, এটা সাইডে দিই আমি। এর সঙ্গে দিলাম ন্যাপকিন আর দুটো টফি। বাচ্চারা তো একেবারে খুশিতে মানে আর কিচ্ছু বলবে না, চটপট খেয়ে নেবে। তো এটা আমি এবার টিফিনটা আমি ঠান্ডা হয়ে গেছে, এবার টিফিনটা আমি এখানে আজকে আমার বাচ্চার জন্য এই টিফিনটা আমি গোছালাম। এবং ঘরে তোমার গিয়ে বড়োর জন্য কিন্তু এই টিফিনটা লাঞ্চ বক্সে ভরে দিলেও কিন্তু পেট ভরা একদম ভালো খাবার। তো আজকে আমি এটা বানালাম। দেখো, নুডলস আর এগ দিয়ে তো আমরা আলাদা আলাদা বানাই, সেটা আমি আজকে অমলেট করে এটা দিয়ে বানালাম। দেখো, ভালো লাগবে নিশ্চয়ই, এবং ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করো কেমন, দেখে খেতে ভালো লাগছো কিনা। ঠিক আছে।